Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu an la ilaha illallah. Asyhadu an la أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن رسول الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن حي على الصلاة. لا حول ولا قوة. حي على الصلاة. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. الله أكبر. الله أكبر. الله أكبر. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم رب هذه الدعوة والصلاة القائمة والنصيرة والدعوة مقام محمد وعد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال الله تعالى في موضع آخر إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبورا ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور وعن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহিয়ান গরিয়ান বিশ্ববিধাতা রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে এই দুনিয়ায় তার রহমা বারাকা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল যার উপরে আল্লাহ রব্বুল আলামিন পুরো 23 বছর জিন্দেগিতে গোটা পৃথিবীর মানুষ কোন পথে কোন মতে কিভাবে চলবে তার পুরো সংবিধান যিনি নাজিল করেছেন যে নবীর প্রতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার টপিকস ইকরা, তুমি পড়ো সেই কিতাব যেই কিতাব হতে পারে আপনার পক্ষে অথবা বিপক্ষে। অত্যন্ত ভয়াবহ একটা ঘোষণা, অত্যন্ত আতঙ্কের একটি কথা, আবার একদিকে আনন্দের কথা। মনে রাখতে হবে
ভালো কিছু অর্জন করতে হলে ভালো কাজ করার মধ্যে যেমন স্বাদ রয়েছে, আবার তার বিপরীত যে স্বাদগুলো রয়েছে সেগুলো বর্জন করে চলা। সুখ পেতে হলে কিছু সময় দুঃখ আমাকে পেতেই হবে। আমরা যে এই কোরআন পেয়েছি, এই কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, যদিও তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কিন্তু এই ওহির বাণী বহন করা, এই ওহির বাণী ছড়িয়ে দেওয়া সেই সময় কত কঠিন ছিল। যে সময় ঈমান ছিল না মানুষের, যে সময় মানুষ তাওহীদ চিনত না, যে সময় মানুষ আল্লাহকে চিনত না, জানত না, ঠিক বরাবর জাহিলিয়া সমাজে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করে সেই অন্ধকার জগতে থাকা মানুষগুলোকে সূর্যের আলো যেমন আলোকিত করে পুরো বিশ্ব, প্রত্যেকটা ক্ষেত্রকে, ঠিক কোরআন অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে অন্ধকার সমাজকে আলোর পথ দেখালো। এই কোরআন, সেই মহিমান্বিত আল কোরআন, এই কোরআনের সংস্পর্শ যখন যার সাথে হয়েছে তার সম্মান মর্যাদা বেড়েছে। পাঁচটি বিষয় খেয়াল করব। এই কোরআন আল্লাহ তাআলা সর্বপ্রথম লৌহে মাহফুজে তিনি সংরক্ষণ করলেন। এরপর বাইতুল ইজ্জায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওহী শুরু করলেন। প্রথম যে বাণীটা ছিল ইকরা, তুমি পড়ো, 5টি আয়াত অবতীর্ণ করলেন। যিনি এই কোরআন অবতীর্ণের দায়িত্বে ছিলেন তিনি একজন বিশিষ্ট ফেরেশতা জিবরিল আমিন। তিনি সম্মানের একটা উঁচু আসনে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন অসংখ্য ফেরেশতার মাঝে। কোরআন নিয়ে আসার একটা বিশেষ মর্যাদা। ঠিক যেই নবীর প্রতি কোরআনটা আসলো, সেই নবীর মর্যাদা গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের রহমত হিসাবে আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন। সেই নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন কোরআনের কারণেই। এই কোরআন যে উম্মার উপরে নাজিল হলো, সেই উম্মার মর্যাদা আল্লাহ কিভাবে বাড়িয়ে দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক বলছেন তোমরা এই দুনিয়ার বুকে সকল জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আলহামদুলিল্লাহ, এই কোরআন পেয়ে আমরা উম্মায় সম্মানের আসনে বসতে পেরেছি। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হলো, সেই মাসের মর্যাদা আল্লাহ পাক বললেন খায়রুম মিন আলফি শাহর, এবং বরকতপূর্ণ মাস হিসাবে তিনি ঘোষণা করে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এরপরে যে রাতে কোরআনটি নাজিল হলো, সেই রাতের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিলেন, বললেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। এই মর্যাদাপূর্ণ আল কোরআন যেখানে যার সাথেই লেগেছে তার সম্মান মর্যাদা বেড়ে গেছে, যেমনটি আমরা বললাম। এই জন্য বিশিষ্ট ইমাম শেখ আল বাশির আল ইব্রাহিমি রাহিমাহুল্লাহ, কি চমৎকার তার বাণী, সালাফদের দীপ্ত বাণীগুলোকে আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে আলোকিত করে, পিছনে থাকা মানুষগুলোকে সামনের পথের আলো হিসেবে কাজ করে। তেমনি শেখ আল বাশির ইব্রাহিমি রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, আ'যামু মুসিবাতিন আসাবাতিল মুসলিমিন, মুসলিমদের সবচাইতে বড় মুসিবত কোনটা, মুসলিমদের সবচেয়ে বড় বিপর্যয় কোনটি? তিনি বললেন যে জাফাউহুম লিল কোরআন ওয়া হিরমানুহুম মিন হাদিহি ওয়া আদাবিহি, অর্থাৎ মুসলিমদের সবচাইতে বড় বিপর্যয় হলো এরা কোরআন থেকে দূরে সরে রয়েছে, কোরআন থেকে দূরে রয়েছে, ফলে তারা বঞ্চিত হয়েছে কোরআনের আদব, কোরআনের দিক নির্দেশনা, কোরআনের শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছে। এই জন্যই বলা হয়, সালাফরা কথাও বলেন, আজও যদি এই যুগের মানুষেরা সালাফদের মতো করে কোরআনকে ধারণ করত, তাহলে তাদের যেমন মর্যাদা অক্ষুণ্ণ ছিল,
তেমনি আজকেও আমাদের মর্যাদাকে অনেক উঁচু করে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। ওই কোরআনের কথাই আজকে বলবো, যে এই কোরআন হতে পারে আপনার পক্ষে, হতে পারে আপনার বিপক্ষে। একটি হাদিস আপনাকে স্মরণ করে দিতে চাই, যে হাদিসটি শোনার পরে আমার বিশ্বাস একজন মুসাল্লি, দিনদার, আল্লাহকে ভালোবাসেন, সালাত আদায় করেন, দৈনন্দিন কোরআন থেকে কখনোই দূরে থাকতে পারবে না। হাদিসটি হচ্ছে কি, উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। হে উম্মার লোকেরা, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কারণ কোরআনটা কিয়ামতের মাঠে এই কোরআনের পাঠকের জন্য সরাসরি সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বলেন তো সুপারিশ কেন প্রয়োজন হয়? মানুষ তার বিপদ দূর করার জন্য অন্যের সহযোগিতা নেই। দুনিয়ার জীবনেও বাবা সন্তানের উপকার নেই, বাবা সন্তানের হেল্প নিয়ে থাকেন। এভাবে সমাজের প্রতিটা ক্ষেত্রেই আমরা একজন আরেকজনের সাথে কি নির্ভরশীল হয়ে সহযোগিতা নিয়ে চলি, সুপারিশের প্রয়োজন হয়। কিন্তু যেই দিন কারো কথাই সুপারিশ চলবে না, সেই দিনের কথা চিন্তা করুন, সেই দিনের নাজাত নিয়ে চিন্তা করুন। আপনার হৃদয়ের লোমগুলো খাড়া হয়ে যেতে হবে। আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রীর পাশে বসে আছেন, হঠাৎ করে তিনি কান্না শুরু করলেন। চক্ষু দিয়ে কান্না, চক্ষু দিয়ে পানি ঝরে চলে যাচ্ছে। প্রিয়তম স্ত্রী বলছেন, লিমা তাবকি ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ লিমাযা তাবকি, কেন আপনি কোরআন পড়া অবস্থায় কান্না শুরু করলেন? কেন আপনার চোখে এত অশ্রু চলে আসলো? তিনি বললেন, শোনো, আমি এমন একটা আয়াত তেলাওয়াত করছিলাম, যে আয়াতের অর্থে বলা হচ্ছে, সেদিন আল্লাহ তাআলা শুধুমাত্র ইমানদারদেরকে সিরাত থেকে মুক্তি দিবেন, যেই সিরাত হবে চুলের চাইতেও চিকন, যে সিরাত হবে ধারালো অস্ত্রের চাকুর চেয়েও চিকন। এত ধারালো, এত সরু চিকন পথ পার হয়ে আপনাকে নাজাত পেতে হবে। আমি কি সেই পথ পার হতে পারবো? পরকাল নিয়ে ভাবনা তাদের কত কঠিন ছিল। তারা সাহাবী, যারা দুনিয়াতে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশিরুন বলা হয়, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা কোরআন পড়লে কান্না করতেন, তারা কখনোই কোরআন তিলাওয়াত ছাড়তেন না। সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হতো, সাহাবীগণ কোরআনকে তারা ধারণ করতেন, মুখস্থ করতেন, বুঝে নিতেন। এই কোরআনকে সংরক্ষণ করার জন্য তারা গাছে, ওয়ালে, পাথরে লিখে লিখে সংরক্ষণ করেছেন। সেই কোরআন আজকে আপনার হাতের মুঠেই। হাতের মুঠেই কেন বলবো? হৃদয়ের স্পন্দন একেবারে আমাদের রক্তের সাথে মিশে গেছে। আজকে আধুনিক ডিভাইসগুলো আপনার প্রতিটি মুহূর্তে কোরআন, কিন্তু কোরআনের সাথে আছি কতটুকু সময় দিচ্ছি? আজকে সেই খুতবাটাই বলতে চাই। এই হাদিস যে হাদিস বলছি, যে সুপারিশ করবে কোরআন, আপনি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারেন, কোরআনকে সঙ্গ নিতে পারেন, কিন্তু সেই দিন তো সুপারিশ কারোই শোনা হবে না। আপনি নিশ্চিত সফলতার পথ জানেন। আপনি জানেন যেই পদ্ধতি অবলম্বন করলে সেই কঠিন মুহূর্তে আপনি মুক্তি পাবেন। আপনি প্রশ্নপত্র, আপনার পথ পন্থা জানিয়ে দেওয়া হলো, এরপরেও কি আমাদের বিবেক আলোকিত হবে না? এরপরও কি আমাদের সেই অন্তর অবহেলা মনগুলো কি জাগ্রত হবে না? এই জন্য তো ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ রাসাইল কিতাবে তিনি বললেন, আফদালুস সাদাকা, সর্বোত্তম সাদাকা হলো কি? মানুষকে শিক্ষা দেওয়া, অথবা ইকাদু জাহিলিন আও গাফিলিন, গাফিল অবলা মানুষগুলোকে, এই অলস মানুষগুলোকে জাগে তোলা। আজকের খুতবাটি উত্তম সাদাকা হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। আমরা যারা জানি না তারাকে জানাতে চাই, যারা জানি কিন্তু মানি না, ঘুমিয়ে রয়েছি, তারা যেন আর এই ভুলটা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই কোরআনের কথাই তিনি বললেন, যেই কোরআন নিজে শিখা, অন্যকে শেখানো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ কোয়ালিটি গুণটাকে আমরা অর্জন করতে পারি না? একটু চিন্তা করুন, সেই দিন কিয়ামতের মাঠে কথা কেউ বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবার শেষ দিকে বললেন, কেবলমাত্র
আল্লাহ তাআলা যাদেরকে কথা বলার সুযোগ দিবেন তিনিই কথা বলতে পারবেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিবেন, তিনি উম্মার জন্য কান্না করবেন, সিজদায় পড়বেন, সুপারিশ চাইবেন, কিন্তু সরাসরি কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার জন্য। এর চাইতে আনন্দের সংবাদ আর কি হতে পারে? কোরআন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদের কোরআনকে অন্তরের বসন্ত বানিয়ে দাও, আমিন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, শুরুতেই বলছিলাম কোনো ভালো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন হতে পারে আপনার পক্ষে সাক্ষী, হতে পারে বিপক্ষে। আপনি চিন্তা করেন, যদি আপনার আপন বাবা, আপন ভাই, আপন দলের ব্যক্তিটা আপনার বিপক্ষে যদি নালিশ করে, বিচারের মাঠে রয়েছেন, কোর্টে আছেন, বিচারক আপনার বিরুদ্ধে যদি রায় ঘোষণা করেন, কি হবে? বাঁচার কোনো পথ আছে? বলা হলো যাবজ্জীবন আপনার কারাদণ্ড ভোগ করতে হবে, আর তো মুক্তির পথ নেই। এটা তো একটা স্থায়ী জীবন নয়, এটা অস্থায়ী খেলতামাশা, কয়েকদিনের দুনিয়া। কিন্তু স্থায়ী জীবনে আপনি নিশ্চিত জানেন সফলতার একটা পথ, যে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন কোরআনের সাথে সম্পর্ক করতে পারলে। কিন্তু আপনি কি কখনো কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেখ এটা মেনে নেবেন? কারো জ্ঞান আছে, বিবেক আছে, এমন কেউ কি মানবে? এটা কখনোই মানতে পারে না। তাহলে কোরআনের সাথে সম্পর্ক বাড়বে না কমবে? অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক আমরা স্থির করব। আজকে আপনাদেরকে আমি প্রায় 39টি পয়েন্ট আপনাকে আমি 1-2 করে যে জানিয়ে দেব, চেষ্টা করব যেখানে কোন কাজটি করলে কোরআন আপনার পক্ষে থাকবে, কোন কাজটি না করলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। কারণ কোরআনের ফজিলত শেখার গুরুত্ব অনেক রয়েছে, আলোচনা আমরা গত জুমায় করেছি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদ ওই ডেমরা, সেই খুতবাটা আপনারা অনুপ্রাণিত হবেন। আজকে চিন্তা করলাম যে কোরআন তো পড়তে জানি বেশিরভাগই মানুষ, আবার অনেকে জানি না। কিন্তু এই এমন কি কাজ করি যদি এই ঘটনা ঘটে যায় আমার আপনার মানে ক্ষেত্রে, কোরআন বিপক্ষে চলে গেল। তো এই আমাদেরকে পজিটিভ নেগেটিভ দুইটা পথ জানতে হবে। সেই জন্য আমরা ফাইন্ড আউট করেছি প্রায় 39টি পয়েন্ট, যেখানে কোরআন আপনার সেই নিয়ম অনুযায়ী চললে কোরআন আপনার পক্ষে, আর নাহলে আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনকে আমাদের পক্ষে যেন করে দেন, সেগুলো মানার জন্য শক্তি তৌফিক দান করেন, ইয়া রব আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। নাম্বার 1, আল কোরআন হুজ্জাতুল লাক ইন আরাফতাহু। কোরআন যে আল্লাহর বাণী, এটি কোনো মানুষের কথা নয়, কোনো নবীর বানানো কোনো বক্তব্য নয়, কোনো গণকেরও কাহিনী নয়। যদি কোনো মানুষ নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন একমাত্র আল্লাহর বাণী, তাহলে আপনার পক্ষে কোরআন অবস্থান করে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের সবার রয়েছে, আলহামদুলিল্লাহ। একে আমরা বিজয় লাভ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রাদ 19 নম্বর আয়াত, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب। যে ব্যক্তি জানে আন্নামা উনজিলা ইলাইকা, নিশ্চয় আপনার প্রতি এই কোরআন নাজিল করা হয়েছে, মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। যদি কেউ জানে, বিশ্বাস করে, চিনতে পারে, জানতে পারে, এবং সেটি কাল হক, সত্যবাণী, কোনো সংশয় নেই। এই জন্য আল্লাহ শুরুতে বলেছেন না, লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সংশয় নেই এই কিতাবের মধ্যে। এটা যদি কেউ বিশ্বাস করে, সেই ব্যক্তিকে তার মতো হবে কামান হুয়া আমা, যে লোকটা দেখতে পায় না, অন্ধ। যে লোকটা চোখে দেখে সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে, চিনতে পারে, রাইট রং বুঝতে পারে, সেই লোকটা কি অন্ধ ব্যক্তির মতো হবে? তার মানে যে বিশ্বাস করে না সে ব্যক্তি অন্ধ, আর আপনি বিশ্বাস করেন, তাই আপনার পক্ষে কোরআন অবস্থান নেবে। সুবহানাল্লাহ। কেবলমাত্র চালা বিচক্ষণ ব্যক্তিরা এই শিক্ষাটা গ্রহণ করবেন। বিপরীতমুখে কোরআনকে যদি আপনি না চিনেন, এটা যে হক বাণী, সত্যবাণী, চিরন্তন এই ওহির বাণী সত্য, এটা যে সংশয় হয় আপনার, মানে সেইভাবে যদি আপনার বিশ্বাস না জাগে, তাহলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন
আমিত্তাখাযু মিন দুনিহি আলিহাতান কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন। তারা নাকি এক আল্লাহকে ছাড়া বহু উপাস্য ধারণ করেছে, মানে এক আল্লাহকে বাদ দিয়ে বহু পূজা শুরু করেছে। এটি হচ্ছে না, কিন্তু পূজার সিজন চলছে। প্রসঙ্গত কথা, পূজাকে স্বাগতম জানানো, একে শুভেচ্ছা জানানো দেখতে যাওয়া কোনো মুসলিমের কথা আদর্শ হতে পারে না, অসম্ভব। ঈমান যদি থাকে, কোরআনের কথা বলছেন, আপনি কোরআনের কথাই বলে দিচ্ছেন, আর কোরআনের নির্দেশের বাইরে আপনি কাজ করছেন, আমার অবস্থান কোরআন পাক পাবেন আপনি। সেদিন কিয়ামতের মধ্যে ফয়সালা হয়ে যাবে, কোরআন আপনার বিপক্ষে অবস্থান করছে। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, আমিন। তারা অনেক ইলাহ ধরেছে, আপনি বলুন নবী তাদেরকে বলে দিন, কুল হাতু বুরহানাকুম, তোমরা তাদেরকে যে রব হিসেবে মানো, এর পিছনে দলিল আর রেফারেন্স দাও। তারা সক্ষম হয় নাই, তারা সক্ষম হয়নি। নবীজি বলছেন, আপনি জানিয়ে দিন, আমি যেই কিতাবের কথা বলছি, এটা এ যুগও বলছি, আগের যুগ নবীরা সেই রবের দিকেই ডেকেছেন। তিনি হচ্ছেন এক, আল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা, কিন্তু অধিকাংশ মানুষ এই সত্য কিতাবটাকে বুঝতে পারে নাই। ফাহুম মুরিদুন, তারা এরাজ করেছে, মানে কি, উপেক্ষা করে পিছনে ছেড়ে দিয়ে নিজের মতো চলছে। বলেন তো শতকরা কতজন মুসলিম আমরা এই কোরআনের হকটা জেনে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছি? তাহলে কোরআন আপনার সাথে থাকবে, কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। 2 নম্বর, আল কোরআন হুজ্জাতুল লাক ইন হাফিজতাহু, যদি তুমি কোরআনকে হেফজ করো, সংরক্ষণ করো। হেফজ মানে শুধু হাফিজি হয়ে যাওয়ার মানেই হেফজ নয়, মানে কোরআনের যে অধিকার, যে দাবিগুলোকে যদি আপনি সংরক্ষণ করেন, মেনে নেন, তাহলে কোরআন আপনার পক্ষে থাকবে। আল্লাহ পাক বলছেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। আল্লাহ পাক বলছেন, বরং সেইগুলো হচ্ছে স্পষ্ট আয়াত, ফি সুদুরিল্লাযিনা, তাদের অন্তরে যারা উলুল ইলম, যারা জ্ঞান সম্পন্ন মানুষ, তার মানে যাদের মধ্যে জ্ঞান আছে, ইলম আছে, ইলম সম্পন্ন মানুষ, তাদের মধ্যে এই সুস্পষ্ট আয়াতগুলো তাদের মধ্যে কি ঝকঝক করে আলো জ্বলবে। তার মানে কি আপনি আয়াতের সপক্ষে, তাহলে এই কোরআন আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? পক্ষে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, নাদদারাল্লাহু ইমরান সামিআ মিন্না হাদিসান ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগাহু, ওই ব্যক্তির চেহারাকে কিয়ামতের মাঠে উজ্জ্বল করবেন যে ব্যক্তি আমাদের নিকট থেকে একটা হাদিস, একটা আয়াত সংগ্রহ করলো, এরপর সেটা হেফজ করলো, এরপরে সেটা অন্যের নিকট পৌঁছে দিল। পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি তার চাইতে বিজ্ঞ ব্যক্তির কাছে পৌঁছাতে পারে, অথবা তার চাইতে কোন দুর্বলের কাছেও পৌঁছাতে পারেন। কিন্তু এই দায়িত্বটা, যারা সংরক্ষণের দায়িত্বটা যিনি করলেন, মানে কোরআনের পক্ষ যিনি নিলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সেই ব্যক্তির মর্যাদা, চেহারাকে উজ্জ্বল করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, এই কোরআনকে যদি আপনি সংরক্ষণ না করেন, 2 নম্বর, যদি সংরক্ষণ না করেন, তাহলে আপনার বিপক্ষ চলে যাবে। দলিল, ভয়ঙ্কর কথা, সূরা তাহা 99 নম্বর আয়াত, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই আমার পক্ষ থেকে আপনার নিকট এই জিকিরটা দান করেছি, আপনার নিকট আমি পাঠিয়েছি, নাজিল করেছি। জিকির বলতে আল কোরআনকে, এই উপদেশ বাণী কিতাবকে আপনার নিকট আমি পাঠিয়েছি।
মান আ'রাদা আনহু, যারা এই কোরআন থেকে পৃষ্ঠপ্রদর্শন করবে, যারা মুখ ফিরিয়ে নেবে, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নেবে না, এই কোরআনের হক আদায় করবে না, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি বিজরা, কিয়ামতের দিন সেই লোকটা গুনাহ বহন করে চলবে, গুনার বোঝা বহন করবে, মানে পাপ, নিশ্চিত পাপ। তাছাড়া কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, যে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে গ্রহণ করে নাই, আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে বোঝারও চেষ্টা করে নাই। 3 নম্বর কি, কোরআনকে যদি আপনি পড়েন, প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করেন, তাহলে কোরআন সরাসরি আল্লাহর কাছে আপনার পক্ষে সমর্থন করবেন। আল্লাহ পাক বলছেন, দেখুন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, নিশ্চয় যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং তাদের থেকে যে রিজিকগুলো আমি দিয়েছি সেখান থেকে আল্লাহ স্থায়ী রাতে ও দিনে প্রকাশ্যে এবং গোপনে দান করে। এই 3টাকে বলা হয়েছে, কোরআনের আলোকে 3টাকে ব্যবসা বলা হয়েছে। এমন ব্যবসা, দুনিয়ার ব্যবসা করলে লাভ লস হতে পারে, নিশ্চিতভাবে লাভ হতে পারে, আবার ক্ষতি হতে পারে, কিন্তু মুমিনদের এই 3টা ব্যবসা, সালাত, কোরআন তেলাওয়াত এবং দান খায়রাত, কখনো লাং তাবুরা, কখনো বিনষ্ট হবে না, কখনো লস হবে না, কখনো ক্ষতি হবে না। এই কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনকে সময় দেওয়ার কারণে যেমনভাবে নিশ্চিতভাবে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন তাদের এর বিফলে যাবে না। শুধু তাই নয়, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে প্রতিদানটা তিনি পরিপূর্ণ প্রতিদান দেবেন, তার চাইতেও তিনি দয়া করে আরো বেশি দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্নাহু গাফুরুন শাকুর, এবং তিনি ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ, কারণ তিনি ক্ষমাকারী। তাহলে কোরআনের পক্ষ নিব, নিশ্চিত সফলতার এই শ্রেষ্ঠ গাইড বুক আসাদুন নাস ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার এই কিতাব আল কোরআন। কারণ আমরা আগেই বলেছি, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, এই কোরআন পড়ে যে যিনি, তার পক্ষে সুপারিশ করবে আল কোরআন। এই কোরআন সেই কিতাব। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, হে বিশ্ববাসী জেনে নিন, যে ব্যক্তি একটি হরফ পড়বে আল্লাহর কিতাব থেকে, কয়টি হরফ? একটি হরফ যিনি পড়বেন, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটি হাসানা রয়েছে। আল্লাহ নবী বললেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হাসানা সমান হচ্ছে 10টি নেকি। এভাবে বলতে গিয়ে নবীজি উদাহরণ দিয়ে বললেন, যেমন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম আমিটা বলবো না, একটি 3টা লেটার, একটি হরফ নয়, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ একটি বর্ণ, এর জন্য 10 নেকি, লাম একটি বর্ণ, একটি 10 নেকি, মিম একটি বর্ণ, 10 নেকি। তাহলে 3 বর্ণে কয়টি নেকি পাওয়া যায়? 30টি নেকি পাওয়া যায়। এভাবে পুরো কোরআন যদি আপনি পড়েন, কত নেকি হবে চিন্তা করেন। ন্যূনতম 1 পারা যদি কোরআন পড়েন, প্রায় আপনার কত, 1 পারা পড়লে প্রায় 1 লক্ষের অধিক সওয়াব পাওয়া সম্ভব হয়। সুবহানাল্লাহ, কত সওয়াব! এরপরে এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরেকটা নতুন কথা শুনেন হাদিসের আলোকে, ইউকালু লিসাহিবিল কোরআন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখা যিনি রাখবেন, এই কোরআনকে যারা নিয়মিত স্টাডি করবেন, তেলাওয়াত করবেন, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি এই কোরআনের আয়াত পড়তে থাকো, তুমি সম্মানে উঁচু জায়গায় উঠতে থাকো। জান্নাতে তুমি যত দূর আয়াত পড়তে পড়তে গিয়ে যেখানে থেমে যাবে, সেখানেই তোমার অবস্থানটা হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আপনাকে কত উঁচু লেভেলে নিয়ে যেতে পারে, এই কোরআন কি চিনতে পারছি না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কিন্তু যদি তেলাওয়াত থেকে পিছিয়ে থাকেন, কি হবে? পক্ষে বললাম, প্রত্যেকটা
কথা মনে রাখবেন, পক্ষে বা বিপক্ষে বলছি, কিন্তু আয়াত দিয়ে দলিল দিচ্ছি। যদি আমি তেলাওয়াত না করি তাহলে আমার বিপক্ষে যাবে। দলিল শুনুন, সূরা তাহা 124 নম্বর আয়াত। এই আয়াতটাকে রেকর্ড করে নিন একেবারে। সূরা তাহা 124 নম্বর আয়াত, বাড়ি থেকে তাফসীর পড়বেন। আমরা যদি খুতবায় খুবই সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টা আলোচনার চেষ্টা করছি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার জিকির থেকে, আল কোরআন থেকে মুখটা ফিরে নেবে, মানে তেলাওয়াত করবে না, যেই কোরআন তেলাওয়াত করবে না, কোরআনকে টাইম দেবে না, কোরআন পড়বে না, কোরআনকে মূল্যায়ন করবে না, যার নিজের দুনিয়া কাজকর্ম নিয়ে ঠিকই ব্যস্ত হয়ে যায়, বাজারঘাট, খেল তামাশা, ব্যবসা বাণিজ্য নিয়ে কত মহা কাজে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় হলো না, কোরআনের সাথে সম্পর্ক করলাম না, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন এই কোরআনকে সময় না দেওয়ার কারণে, কোরআন থেকে পৃষ্ঠপ্রদর্শন করার কারণে, মুখ ফিরে নেওয়ার কারণে আল্লাহ তার জীবন জীবিকাকে আরো সংকীর্ণ করে দিবে। কোথায় যাবেন? হাজার হাজার ফ্ল্যাট, হাজার হাজার আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু যেন বারাকা নাই। কেন নাই? আল্লাহর বাণী মাঈশা মানে কি? জীবন উপকরণ, রিজক। আপনি যা খাবেন, পড়বেন, যেগুলো ব্যবহার করবেন সবগুলো রিজিক। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছিলাম, বিষয় ছিল ইসলামের দৃষ্টিতে জীবিকা উপার্জন পদ্ধতি, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। সেখানে রিজিক, জীবিকা বলতে কি একাধিক সমর্থক ওয়ার্ড পাওয়া যায়, তার মধ্যে একটা মাঈশা, একটা রিজক, কাজ, উপার্জন। হাদিস এইভাবে বর্ণিত হয়েছে, সেগুলো নিয়ে ভিন্ন কথা। কিন্তু আপনার জীবন জীবিকাকে কি করবেন? আল্লাহ সংকীর্ণ করে দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতে এটা হবেই, মহা বিপদ হবে। কেমন? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সেদিন আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই ওই লোকটাকে, আমি ওই বান্দাটাকে অন্ধ করে তুলব। কি ভয়ঙ্কর কথা! চিন্তা করেন আপনি যে আপনি চক্ষুওয়ালা মানুষটা সেদিন অন্ধ হয়ে যাবেন। কোথায়, কার নিকট আপনি সুপারিশের জন্য ছুটবেন? আপনি তো অন্ধ হয়ে গেছেন। চোখ দ্বারা দুনিয়াতে না থাকলে দেখতে পেতাম আপনাদেরকে আমি। সেদিন আপনি অন্ধ হয়ে দাঁড়াবেন, কার কাছে যাবেন? কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কোথায় ইব্রাহিম নবী? কোথায় আদম নবী? কোথায় আপনার সহপাঠী? অন্ধ হয়ে যাবেন। ভয়ঙ্কর না? অতএব কোরআন বিপক্ষে চলে যাবে যদি কোরআনটা তেলাওয়াত না করি। 4 নম্বর হচ্ছে কি, কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন এটা বুঝে বুঝে পড়েন। এবার যুক্ত হলো কি বুঝে বুঝে পড়া। যখন আপনার স্কিল ডেভেলপ হবে, যখন আপনি লেভেলটা উপরে যাবেন, অবশ্যই তেলাওয়াতের পরে কি বুঝে বুঝে পড়তে হবে। আপনি সারা জীবন শুধু তেলাওয়াতি করলেন আর বুঝার চেষ্টা করলেন না, তাকে তো সমস্যা। সারা জীবন কি ক্লাস 1-এই থাকি আমরা? ক্লাস 1, 2, 3, 4 করে করে আমরা একটা পর্যায়ে আমাদের বয়সে উপনীত হয়, পরিপক্কতা আসে। আপনি কি কোরআনের পরিপক্ক জ্ঞান অর্জন করবেন না? তাই কোরআনের পক্ষে আসতে হলে কোরআনটা আপনি তেলাওয়াত করবেন, সেটা বুঝে বুঝে পড়বেন, হক আদায় করে পড়বেন। কে বলা হচ্ছে সংবিধানে সেটা আপনি কি খুঁজে বের করতে হবে। যদি এটা করেন, কোরআন আপনার পক্ষে যাবে। দলিল সূরাতুল বাকারা 121 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। তিনি বলছেন দেখুন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারা যদি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা যদি যথাযথ হক আদায় করে তেলাওয়াতটা করে, যদি এটা করতে পারে, আমি কথা দিচ্ছি, এবং তারা হচ্ছে ঈমানদার হবে, এই কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস হবে। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যে কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে পড়বে না, বুঝবে না, চিন্তা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এটা কোন ক্ষতিগ্রস্ত? আবার ক্ষতি পূরণ করতে পারবেন? এইভাবেই আপনি চলে যাবেন, মারা যাবেন, আপনার এই অপূর্ণ থেকে যাবে, আপনি ক্ষতি আর পূর্ণ করতে পারবেন না। এই জন্য আসুন, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا।
যদি সত্যিকার রহমানের বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারি, তাহলে আমাদের মধ্যে কখনো এটা থাকতে পারে না কোরআন শুনবো কিন্তু গান বাজাবো, কোরআন শুনবো শুনতে পাচ্ছি কিন্তু কোরআনের মর্যাদা দেব না। রহমানের বান্দারা কারা? সূরাতুল ফুরকানটা পড়ে নেবেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের একাধিক তিনি বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। সেখানে বলতে গিয়ে বলছেন, রহমানের বান্দা যদি হয়, সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, যখন তাদের নিকট কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা বধির হয়ে চক্ষু অন্ধ হয়ে তা না হয়ে বরং তারা সিজদায় লুটে পড়ে, মাথা অবনত হয়ে যায়। ঈমানদার তার অন্তরটা প্রকম্পিত হবে। এখন দেখুন, সত্যিকার যখন কোরআন শুনছেন, এখনই যখন তেলাওয়াত শুনছেন, ভিতরের মধ্যে একটা আলো জ্বলছে না, একটা আনন্দ কাজ করছে না? তার মানে ঈমান আছে। এই ঈমানের চার্জ চলমান রয়েছে, চার্জকে আপনাকে বাড়াতে হবে। নিশ্চিত আপনাকে আমি জানাচ্ছি যে আপনার যদি আজকে তেলাওয়াত শুনে, বক্তব্য শুনে, কোরআনের বাণীগুলো শুনে যে হৃদয়ের মাঝে নাড়া দেয়, নিশ্চিত আপনি বেঁচে আছেন। এখনো আপনাকে এই বেঁচে থাকা মনটাকে আলোকিত করতে হবে। যার ভিতরে কোরআন নাই সে মৃত আত্মা। এই মৃত আত্মার কোনো প্রয়োজন নেই। দেখুন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটি কথা বলি, তিনি বলেছেন কি চমৎকার, উতলুবু কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন। তিনটি জায়গা তোমার হৃদয়কে অনুসন্ধান করো। কয়টি জায়গায়? তিনটি জায়গায়। নাম্বার 1, ইন দা সামাইল কোরআন। কোরআন শ্রবণের জায়গা যেখানে আছে সেখানে আপনাকে নিজেকে অনুসন্ধান করুন। আপনি কি সেই জায়গায় আছেন? আলহামদুলিল্লাহ, হানজালা মসজিদ এই মোহাম্মদপুরে খুতবা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি সেই মজলিসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনার হৃদয়টা কোথায়? কোরআনের মজলিসে। আপনাকে সবসময় তিনটার মধ্যে আপনাকে সবসময় বাউন্ডিং রাখবেন অন্তরটাকে। 1 নম্বর ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বললেন কোথায়? কোরআন শ্রবণের জায়গায়। কোরআন শ্রবণ হয়, কোরআন শুনছেন। 2, ওয়াফি মাজালিসিজ যিকরে। জিকিরের মজলিসে বসাবেন। জিকির মানে মাজারের জিকির না, কিন্তু মানে যেই মজলিসে কোরআন স্টাডি হয়, আল্লাহকে স্মরণ করা হয়, এই এমনকি দিনে আলোচনা হয়, এমন কোনো জায়গায়, ক্লাসে, সেমিনারে বা মসজিদে, মক্তবে আপনি আছেন, আপনাকে সেখানে খুঁজেন আপনি নিজেকে। 3 নম্বর বললেন ওয়াফি আওকাতিল খুলুয়া, অথবা নির্জনে কোন একটা সময় পেয়েছেন সেই জায়গায় নিজেকে আপনি আবদ্ধ করুন। নিরিবিলি রাত, সবাই ঘুমিয়ে গেছে, আপনি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করছেন, লম্বা কোরআন তেলাওয়াত পড়ছেন, সেই সময় কেউ ডিস্টার্ব করছে না, ফ্যামিলি কেউ না, ফ্রেন্ড বা কোনো জায়গা থেকে। আল্লাহ তাআলার কাছে এই কোরআন সুপারিশ করে, আল্লাহ তোমার এই বান্দা ঘুম হারাম করে দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আমাকে বুঝার চেষ্টা করেছে, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 2টা আমল সুপারিশ করবে, 1 সিয়াম, 1 কোরআন। সিয়ামে রমাদান মাসে হাদিস শুনেছি, কোরআন সরাসরি সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ রাতে তাহাজ্জুদ পড়েছে। এই জন্য সালাফগণ এই কোরআনের পিছনে সালাফদের সাথে যদি মিল রাখতে চান, আর এই চেন যদি মিল রেখে যদি রাসূল পৌঁছাতে পারেন নিজেকে, তাহলে নিশ্চিত আপনি সফল একজন ব্যক্তি, নিশ্চিত সফল। সালাফগণ আমাদের পূর্বে ইমাম, তাবেঈ, সাহাবী যত ছিলেন, তারা প্রচুর কোরআনকে সময় দিতেন। কোরআনের যে বারাকা যে কি, আপনি আজকেই শুরু করবেন, আপনার শারীরিক, মানসিক, আর্থিক সব কিছুর উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন আপনার বিপক্ষে চলে যাবে যদি কোরআনটা না পড়েন, না বোঝার চেষ্টা করেন। ওই যে পড়লে বুঝে পক্ষে, যদি না পড়েন, না বুঝেন, বিপক্ষে চলে যাবে। দলিল কি? وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ। তাদের মধ্যে কিছু নির্বোধ মূর্খ শ্রেণীর মানুষ রয়েছে যারা কেতাবটাকে বুঝতে চায় না, কেতাবটা জানতেও চায় না, বরং তারা অলিক মিথ্যা ধারণা করে এভাবে পার হয়ে যাবে, সুখে আছি আর কি, ঘর বাড়ি হয়েছে, ছেলে জামাই বেটি সব হয়ে গেছে, আনন্দেতেই আছি। এদিকে খেয়ালই নেই যে সেই ইয়াহুদ নাসাদের কাজের সাথে কাঁধ মিলিয়ে দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে কথা বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানাল্লাযী মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। অবশ্যই আমি দেখতে পাচ্ছি অচিরেই আমার উম্মার লোকেরা
ইয়াহুদ নাসারাদের কাতারে কাজে কর্মে হাতে হাতে এবং কাঁধে কাঁধে এবং এক হাত করে অর্ধ হাত করে খুবই ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারেন নাই? তাদের প্রত্যেকটা কাজে আপনি জড়িয়ে যাবেন। কি ইসলাম আর কি মুসলিম আর কি। তিনি বললেন হাত্তা লাউ দাখালু ফি জুহুরি দাব্বিন লাত্তাবাতুহুম, তারা যদি গুই সাপের গর্তেও ঢুকে যায় ইহুদি নাসারারা, আর এই উম্মার পাগল হয়ে যাবে, এই মূর্খ লোকেরা তাদের সাথে ওই গর্তেই পা দিবে। ফিলিস্তিন প্যালেস্টাইনের মতো দেশকে মুসলিমরা পারছে না, যেভাবে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, যেভাবে আন্তর্জাতিক বিশ্ব চালাচ্ছে, আমরা মুসলিম তাদের মতো হয়ে যাচ্ছি, হচ্ছে না? ইমান কোথায় গেছে আমাদের? তাদের মতো তারা যেই পলিসি নিয়ে চলে সেই পলিসিতে আমরা চলেছি। তারা যেদিকে দ্রুতই পরিবর্তন হয়, কিভাবে হতে পারে? কোন মুসলিম দাবি করছে? কোথায় আমরা অবস্থান? কুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়াহুদ ওয়ান নাসারা, নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ তারা কি ইহুদ নাসারা নয়? তিনি বললেন ফামান, আর কি হবে? ইহুদি নাসারারাই এই কাজটা করবে, তাদের মতো আপনার আমরা হয়ে যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। 5 নম্বর কি? কোরআন আপনার পক্ষে দাঁড়াবে যদি কোরআনটাকে আপনি তাদাব্বুর ভিত্তিক পড়েন। কোরআনকে কি করে পড়তে হবে? তাদাব্বুর মানে বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়তে হবে। কোরআনকে কেন পড়বো? একটি প্রসঙ্গত কথা। মিনিমাম 5টি কারণে কোরআন পড়বো, সবাই নোট করে ফেলেন। 5টি কারণে কোরআনটা পড়বো। আরব বিশ্বের বিখ্যাত আউলামাগণ গবেষণা করেছেন, বিশেষ করে তাইয়েবা ইউনিভার্সিটি সৌদি আরবের একজন প্রফেসর। তিনি বললেন সাম্মাশা, 4টি লেটার আরবি। সা মানে সওয়াব, সওয়াব অর্জনের জন্য কোরআন পড়ব। সা, মিম, মিম মানে মোনাজাত অথবা মাসআলা, যেটা আরবি শব্দ, মানে মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য। কোরআন দিয়ে দোয়া করি না আমরা? কোরআনটা পড়বো দোয়া করার জন্য। কোরআনের চেয়ে উত্তম বাণী আর কিছু আছে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম আহ্বানকারী কে রয়েছে? যে ব্যক্তি আল্লাহর কালামের দিকে মানুষকে ডাকে, বলে আমি মুসলিম। তাহলে কি আল্লাহকে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কার বাণী? কোরআনের বাণী। এটার ব্যাখ্যা করলে অন্য কথা চলে যাবে। আমরা সবাই জানেন এই দোয়াটা হুজুররা খুব শোনাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ারও কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই। কল্যাণ মানে আমরা এটা বুঝি আল্লাহ দুনিয়াতে একটা ভালো চাকরি দিও, ভালো একটা গাড়ি দিও, ঢাকাতে একটা ভালো ফ্ল্যাট হয়, ভালো দামে একটা গাড়ি হয়, সচিব যেন হতে পারি, এবারের এমপিটা হতে পারলে তাহলে দুনিয়ায় পেয়ে গেলাম, হজও করি, মসজিদও চালাই, পরকালেও পেয়ে গেলাম। এত সহজ তাফসির না। এদেশের হাজার লক্ষ লক্ষ মুফাসসির পাবেন, তাফসিরে তা বুঝে না। বুঝতে পেরেছেন? তাফসির মুফাসসির কথা আমাদেরকে একজন বলছিলেন যে শেখ আপনি কথা বলতে যে মাঝে আটকে যান কেন? একটা প্রসঙ্গতে বলছে, আটকে যায় না, আটকে আরও যাবে। কথা বলতে ভয় হয়, শরিয়া বিষয়ে কথা বলতে গিয়ে অনেক ভয় কাজ করে, কেন জানি কোথায় ভুল হয়ে যাবে। এই যে তত্ত্বভিত্তিক ছাড়া কথা বলা যাবে না। এখানে শুধু শর্ট করে বলি যে হাসানা দুনিয়ার তো অন্যান্য আপনার চাহিদা দাবিগুলো আছেই, কিন্তু মূল হচ্ছে এলম। আল্লাহ তুমি আমাকে এলম দাও। এলম থাকলে সব জয় করা সম্ভব। আপনি যে একটা ব্যবসা করবেন, এলম ছাড়া ভালো ব্যবসা করতে পারবেন? সচিব হবেন, জ্ঞান না থাকলে হবে, সার্টিফিকেট না থাকলে হবে? সকল যদি ব্যাখ্যা করে এলম। এই জন্য ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন 4টি কায়দা অবশ্যই জানতে হবে। কি? এক, আল ইলম, সর্বপ্রথম ইলম। আর সেই কথা আল্লাহ প্রথমেই ওহীতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া দিয়ে শুরু। না পড়লে এই অন্ধকার ছড়ানো যাবে না, দূর করা যাবে না। বিজ্ঞান হবেন, না পড়ে বিজ্ঞান হবেন? হাল চাষ করে? আপনি যেই ক্ষেত্রে যান আগে পড়তে হবে, জানতে হবে। এই জন্য ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন 4টি কায়দা জানা ওয়াজিব। নাম্বার 1 আল ইলম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন আল ইলমু ক্বাবলা কাওলি ওয়াল আমালি, কথা কাজের সবার আগে ইলম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই ইলমটা আল্লাহ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক। 2 নম্বর কি? যা জানলেন সেটা আমল করবেন। সরাসরি এখানে কোনো বিরতি চলবে না, শিখলেন আমল করবেন। সালাফদের কথা তাই, শিখবেন আমলে বাস্তবায়ন করে দেবেন। 3 নম্বর কি? বাল্লিক, পৌঁছে দিবেন। যা শিখলেন আজকে হানজালা মসজিদ থেকে পৌঁছে দেন। যা আজকের ক্ষতি বলে দিয়েছেন, কোরআন পড়তেই হবে ছেলে মেয়ে স্ত্রী বউ বাচ্চা সকলকে, কোনো কথা চলবে না। এইটাই মেসেজ, আজকের ফাইনাল মেসেজ, কোনো দ্বিতীয় মেসেজ নাই।
তার মানে কি পৌঁছে দিবেন আপনি। 4 নম্বর কি, এটা বলতে গিয়ে দাওয়াতের কাজ করে সবর করতে হবে, কষ্ট আসবে, হ্যাঁ পারবো না, কি বলেন আপনি, আপনাকে ধাক্কা দিবে, বকা দিবে, আপনার কথাকে মানবে না, আপনি ধৈর্য ধারণ করবেন। এটি হচ্ছে সালাফদের আদর্শ। প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম, কোরআনকে কয়টি কারণে পড়বো? 5টি কারণে। 1, সায়ে সাওয়াবের জন্য। 2, মুনাজাত দোয়া করার জন্য। 3 নম্বর কি, শাহ মানে শিন মানে শেফা, মুক্তির জন্য। আল কোরআন হুয়া শেফাউল লিন্নাস, মানুষের রোগ মুক্তির শ্রেষ্ঠ চিকিৎসা কিতাব কি আল কোরআন। আপনি দেখেন তো আপনার মনটা খুবই খারাপ, খুব বিষণ্ণ মনে রয়েছেন, আপনার ব্যবসা ভাটা পড়ে গেছে, চাকরিটা আজকে রিজাইন দিয়েছেন অথবা চাকরিটা আউট করে দেওয়া হয়েছে, এর চেয়ে দুঃখের কথা সংবাদ হতে পারে? এমন কঠিন মুহূর্তে, এমনকি আপনার বাবা মারা গেছেন, আপনার আপন সন্তান মারা গেছেন, অনেক দুঃখে আছেন, কষ্টে আছেন, ওই মুহূর্তে আপনি কোরআনটাকে খুলে পড়ে দেখেন, নিশ্চিত আপনাকে বলতে পারি আপনার যেন পাহাড় থেকে যেন আপনার হৃদয় থেকে ব্যথাগুলো সরে গিয়ে আপনি ফাঁকা হয়ে যাচ্ছেন, আনন্দে অন্তরটা ভরে যাবে কঠিন ব্যথা থাকা সত্ত্বেও। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে যদি পাথরের উপর নাজিল করি, এই পাথর কি ভয়ে কেঁপে কান্না শুরু করে, কিন্তু মুমিনের হৃদয়ে কান্না করে না, কারণ মুমিনের হৃদয়টা অনেক ভারী, অনেক শক্ত, পাথরের চাইতেও শক্ত। বলেন তো, এই থ্রেট, এই সম্বোধনটা কি আমাদের জন্য ভয়ের কারণ নয়? পাথর গলে যায় কিন্তু আমার মন গলে না, এত কোরআনের কথা বলি। তাই আসুন কোরআনটাকে, তাহলে কি শেফা, 4 নম্বর শেফা। 5 নম্বর কি, 4 নম্বর হলো কি, আইনটা 2টা হবে। এক হচ্ছে কি ইলম, জানার জন্য কোরআন পড়বো, যেহেতু জ্ঞানের আধার মূল হচ্ছে আল কোরআন। কোরআন থেকে সকল পৃথিবীর সাবজেক্টের জন্ম হয়েছে। কেউ মনে করে না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আগে জন্ম হয়েছে, একটা গাঁজা খাইয়ে কথা বলে। সকল কিছুর মূল হচ্ছে গোটা বিশ্বের বৈশ্বিক দুনিয়াবি শিক্ষা বলেন আর পারকালীন জীবনে বলেন আর শরিয়া বলেন, সকল জ্ঞানের মূল থট আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার জ্ঞান অর্জন করার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য, গবেষক হওয়ার জন্য, জ্ঞান আহরণ করার জন্য আমরা কোরআন পড়ব। 5 নম্বরে কি, আইন দিয়ে আবার আমল করার জন্য পড়বো। এই 5টি কারণে কোরআন পড়বো মিনিমাম। আমি খুবই সংক্ষিপ্ত বললাম, সাম্মা সামিম আর শিন আইন ডবল প্লাস বলবেন, স্কোয়ার করে দিবেন। ওকে, আলহামদুলিল্লাহ। তো কোরআন কি করে বুঝে পড়বেন? আল্লাহ পাক বলছেন, তাহলে কোরআন আপনার পক্ষে যাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলছেন, কোরআনকে নাজিল করেছি বুঝে পড়ার জন্য, আর আপনি শুধু তেলাওয়াতই করলেন। স্কিলটা বাড়াতে হবে না? বড় হননি, মুরব্বী হয়ে যাননি? ইংরেজির IELTS করছেন, কত কি কোর্স করছেন, সার্টিফিকেট, বিদেশে যাচ্ছেন, ডিগ্রি নিচ্ছেন, কোরআনটা বোঝার মতো আজ পর্যন্ত বুঝে কোরআন পড়া কয়জন মুসাল্লি পাবেন আপনি? খুবই লো। বিদেশের প্রবাসীদের অনেককে চিনি আমি, যারা ঘরে বসে থেকে অনলাইনে কোরআন শিখে কোরআনের অর্থ বলতে পারে, আলহামদুলিল্লাহ। আর বাঙালির এত সুন্দর পরিবেশ, এত আলেম ওলামার সাথে আপনার সম্পর্ক, ভালো খাবার দেন, ভালো সম্পর্ক রাখেন, কিন্তু আলেমদের নিকটে কিছু নিতে পারেন না, শেখারও চিন্তা করেন না। কেন শিখবেন না? আরে বাবা, ঘরে বসে থেকে কোরআন শেখা যায় আজকে অনলাইন প্রযুক্তির যুগে। শিখুন, নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিন কোরআনের কি, কোরআনের চাই, কোরআনের পক্ষে আমি থাকতে, যে কোরআন যেন আমার পক্ষে কিয়ামতের মাঠে আমার পক্ষে থাকে। এভাবে 6 নম্বর হচ্ছে, কোরআন যদি আমরা দলিল হয়ে দাঁড়াবে যদি কোরআনকে পড়ি এবং কোরআনটাকে কি করি, আমরা কোরআন পড়ার সময় চুপ থাকি। আল্লাহ পাক বলছেন কি, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআনটা তেলাওয়াত করা হয় তখন তোমার মনোযোগ দিয়ে শুনবে। হট্টগোল করা যাবে? কোরআনের মাহফিলে কোনো আওয়াজ হবে? কোনো ধরনের এলোমেলো দুনিয়াবি স্লোগান হবে? আমাদের কোরআনের মাহফিলগুলো দুনিয়ার স্লোগান হয়, দুনিয়াবি বিষয় নিয়ে ঘটনাগুলো পাকা দেয়, ইউটিউবে দেখতে পান না কেন? ওকে ধরে কথা বলতে হবে কেন? তাকে ধরে কথা বলতে হবে কেন? কোনো ওই বাদশে বা ব্যক্তি বলা যাবে না। কোরআনের কথা বলেন, কোরআন নিয়ে বলেন। কোরআনের আলোচনা কি ছোট শেষ? আমাদের দেশে দেখবেন, ইউটিউবে দেখবেন যে হুজুর আওয়াজ করছে, সাইড থেকে গন্ডগোল হচ্ছে। কেন গন্ডগোল হচ্ছে? ওই ব্যক্তি কেন ক্ষিপ্ত হলো আপনার প্রতি বুঝতে হবে না? আল্লাহ কেলো তাকফিল ইশারা, জ্ঞানী মুক্তি ইশারায় বুঝে। আমি যদি ইশারা দিয়ে যদি আপনি খোঁটা দিয়ে কথা বলি, এই হানজালা মসজিদের মুতাওয়াল্লি সাহেবকে
তাহলে কি আমি যতই আমার চালাক হই না কেন, আমাকে ধরা পড়বে না? আমি ধরা পড়বো কি পড়বো না? আমার প্রতি ক্ষিপ্ত হবেন কি হবেন না? তো এইগুলো আমাদের সমাজে আলেমদের একটা বেহায়াপনা চরিত্র হয়ে গেছে, যে মানে এটা বলতে চাচ্ছি না, শব্দের ইউজ করতে চাচ্ছি না, যেটা বলে সিয়া বিষয়ে কথা বলতে গিয়ে একটা সুন্দর মজলিসকে গরম করে দেওয়া হয়। ইশারায় যথেষ্ট বোঝার চেষ্টা করুন। এই সিয়াসা শব্দটা গুগল সার্চ করে জেনে নেবেন কি অর্থ বোঝাতে চেয়েছি। এবার আসেন, কোরআনের সময় কি নিশ্চুপ থাকতে হবে। যদি এটা থাকেন তাহলে কোরআনের পক্ষে যাবে। যদি কোরআনের সময় হট্টগোল গন্ডগোল করেন, আপনি যদি এলোমেলো করে দেন, কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। 7 নম্বরে আসেন, কোরআনটাকে আপনি পড়বেন আমল করার জন্য, তাহলে কোরআন আপনার পক্ষে আসবে। আমি আর দলিলগুলো বলছি না, শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি। যদি আমল না করেন তাহলে আপনার কি যাবে? কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। এরপরে 8 নম্বর হচ্ছে, যদি আপনি এটা কোরআনটা শিখেন, অন্যকে শিখান, এই কাজটা দায়িত্বটা নেন, তাহলে আপনার পক্ষে কোরআন। আমি শুনেছি, এসে শুনলাম হানজালা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, হেফজ বিভাগ রয়েছে। শিখবেন না? আপনার সন্তানকে শিখাবেন না? কবে শিখবেন? এই সুযোগটা কাজে লাগান। এইটাই কিয়ামতের পক্ষে বিপক্ষে দাঁড়াবে আপনার। সুযোগ পেয়েও আপনি কাজে লাগাননি। আল্লাহ তাআলা সহজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 9 নম্বর কি? কোরআন আমার পক্ষে দাঁড়াবে যদি কোরআনের পরিপূর্ণ ঈমানদার হই। আমি কিছু মানবো, কিছু ছাড়বো, তা হবে? পরিপূর্ণ মানতে হবে। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত। পুরো কিতাবটাকে মানি, চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাআতুম, তোমরা আমল করো, ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী। কিন্তু সংশয় রাখা যাবে? ইবাদত কোনো সংশয় রেখে ইবাদত কবুল হয় না। কিন্তু যদি কোরআন মানতে গিয়ে কিছু মানবেন, কিছু ছাড়বেন, স্বার্থ যেখানে আয়াত, সে আয়াতগুলো দলিল করে নিয়ে তাবিজ করে নিয়ে ঘুরছেন। ভালো করে আমার ভাষা বুঝতে হলে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। কিছু কিছু স্বার্থবাদী কিছু আয়াতকে কোট করে নিয়ে সেভাবে আপনি আপনার সমাজকে চালাচ্ছেন। কেন বলেন না পুরো কোরআনটাকে স্টাডি করো? হায়ার স্টাডির ব্যবস্থা করেন না কেন? কিছু মানবেন, কিছু ছাড়বেন, কাট ছাড় কোরআনে চলবে। এই কাট ছাড় যারা করবে, কোরআন আপনার বিপক্ষে চলবে। দলিল এই একটা পূর্ব সূরা বাকারার 85 নম্বর আয়াত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাআ মিম্মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলছেন, তোমরা কিছু আয়াত মানবে, কিছু আয়াত মানবে না। এটা যদি করো, কিছু অস্বীকার করবে। মনে রাখো, যারা এই চেতনা, যারা বিশ্বাস করেন, কোরআনকে স্বার্থে করতে চাইবেন, কিছু মানবেন, কিছু ছাড়বেন, এই দর্শন যারা লালন করেন, আল্লাহ পাক বলছেন, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই তাদেরকে আল্লাহ কি করবেন? লাঞ্ছিত করে দিবেন, অপমানিত করে দিবেন, বিপদগ্রস্ত করে দিবেন। ক্ষমতার আর আপনি জায়গায় যেতে পারবেন না। এই চিন্তা রাখা যাবে না। আর ওয়ায়াউমাল কিয়ামা, কিয়ামতে কি হবে? ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তিতে আল্লাহ নিয়ে যাবেন। যে শাস্তি কোনো মাত্রা দিয়ে আপনার এই অঙ্ক দিয়ে হিসাব করা যাবে না। 10 নম্বর, কোরআনের মুতাশাবিহ আয়াতকে ঈমানের সাথে বিশ্বাস করি আর হুকুম হিসাবে মুহকাম আয়াত মানি, তাহলে কোরআনের পক্ষে আসবে। অনেক ব্যাখ্যা কথা। আর যদি আপনি মনে করেন যে না, মুহকাম আয়াত মানি না, মানে বিধান ভিত্তিক আয়াত মানি না, মানি মানে উল্টো বাঁকা পথে চলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে দেখেন 2 ধরনের আয়াত নাজিল করছেন, ভালো করে বুঝে নেন। একটা হচ্ছে মুতাশাবিহাত, একটা মুহকাম। মুতাশাবিহাতগুলো অস্পষ্ট, বিধানগুলো আল্লাহ এবং তার রাসূল জানেন, আল্লাহ জানেন। ওগুলো স্পষ্ট করে বুঝতে গিয়ে আপনি গভীরে যাবেন, আপনি বক্রপথে চলে যাবেন। সুতরাং ওইটা বিশ্বাস করবেন আয়াত, কিন্তু গভীরে গিয়ে আপনার খুঁজে পাবেন না। আল্লাহ বলেই দিয়েছেন, তোমাদের আমাদের জন্য কাজ কি? মুহকামগুলো মানা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইত্যাদিতে যা বিধানগুলো দিয়েছেন সেগুলো সেভাবে মানা। এই 10 নম্বর। 11 নম্বর হচ্ছে কি? কোরআন আপনার পক্ষে যাবে যদি আপনি কোরআনের উপদেশগুলো গ্রহণ করেন। যদি না গ্রহণ করি তাহলে আমাদের জন্য শাস্তি এবং আমাদের বিপক্ষে কোরআন দাঁড়াবে। 39টি পয়েন্ট, খুতবার সময় শেষ। এই জন্য আপনাদেরকে আগামীতে কোনো সুযোগ হলে এই বিষয়গুলো নিয়ে বাকি পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ।
আপনাদের জন্য মন খুলে দোয়া করছি। এ কথা জানাতে চাই, মনটাকে শান্ত রাখতে হলে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে, রিজিকের বারাকা পেতে চাইলে, সম্মান পেতে চাইলে, শান্ত হতে চাইলে আপনি অবশ্যই কোরআনটা পড়েন এবং শুরু করবেন আলিফ বা তাসা দিয়ে, বারবার পড়েন, শিখেন এবং এটাকে বুঝে বুঝে পড়ার লেভেলে যেন যেতে পারেন, কোরআনের ভাষাটা শিখতে পারেন। এই জন্য আমাদের ওলামাদের অনেকগুলো শিক্ষা ক্লাস আছে, সেগুলো আপনারা ভর্তি হন, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোর সাথে আপনারা যুক্ত হন। বয়সের কোনো ফ্যাক্ট না, আপনারা যেই বয়সে আছেন, যেখানে আছেন, সকলেই অন্তত অনলাইনের মাধ্যমে ছেলে মেয়ে সকলকে নিয়ে শিখতে পারবেন। এই পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে যেন এই কোরআনের আলোয় আলোকিত হয়ে কিয়ামতের মাঠে কোরআনের সুপারিশ পেয়ে যেন ধন্য হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ক্বালা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া মিন আকবারিল আসবাব লিইস্তিকামাতিল কলবি ওয়া সালামাতিহি, অন্তরকে স্থির করার জন্য, শান্ত রাখার জন্য সবচেয়ে বড় উপকরণ হলো কি? তিনি বলছেন কাসরাতু কিরাআতিল কোরআন, কোরআন বেশি বেশি পাঠ করবেন। সুবহানাল্লাহ। কোরআনের অনেক মর্যাদার কথা আছে। আসুন আজকের খুতবার মূল ফোকাসটাই বলতে চাই, কোরআন নিয়ে গবেষণা করুন, কোরআনকে বুঝুন, পড়ুন। আল্লাহ তাআলা আমাদের বারাকা দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মনকে প্রশস্ত করে দিন, আমিন। হে আল্লাহ আমাদের মনের মধ্যে অশান্তিগুলো দূর করে দিন, আমিন। হে আল্লাহ কোরআনের আলোয় আলোকিত করুন, আমিন। হে আল্লাহ আগামীতে আমাদেরকে সুন্দর জীবন দান করুন, আমিন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহ সেই দেশটাকে সুন্দর একটা দেশে কবুল করুন, আমিন। সব ধরনের অশান্তি দূর করে দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করুন, আমিন। এই শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর, আমার উস্তাদ, তিনি একটা বই লিখেছেন। সেই বইটা আমনুল বেলাদ, নাম কি? আমনুল বেলাদ। সেই বইটা বাংলা অনুবাদ করেছি, এই সপ্তাহে আনার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না, আগামী সপ্তাহে পাবো ইনশাআল্লাহ। সেই বইটাতে বলা হয়েছে একটা দেশকে শান্তিময় রাষ্ট্রে গঠন করতে হলে কোরআন ও সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে 10টা মৌলিক মূলনীতি আছে। সে বিষয়গুলো আপনাদের খুতবা আগামী সুযোগে বিষয়গুলো বলবো। আমরা সামগ্রিক অর্থে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি এবং কোরআন অনুযায়ী জিন্দেগি গড়তে পারি এবং আমাদের মৃত্যুটা যেন মুসলিম হয়ে মৃত্যু হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আগফিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইখওয়ানানা ফি ফালাস্তিন, আমিন রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আগফিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ। হাদিসে আছে 3 বার যদি জান্নাত চাই আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে যেন আমাদের রক্ষা করেন, আমিন। হে আল্লাহ দেশে ও বিদেশে, কাছে ও দূরের বিভিন্ন প্রান্ত থেকে ভাই বোনেরা দোয়া চেয়েছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া কবুল করুন, আমিন। হে আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি একটু ক্ষমা করুন, আমিন। অনেকে অসুস্থ রয়েছেন আমাদের ভাই বোনেরা, যে যেখানে আছেন, বাড়িতে, মেডিকেলে, যেই পর্যায়ে আছেন, সকল ভাই বোনদের কিন্তু সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাদেরকে হেফাজত করুন, আমিন, এবং দেশের শান্তি নিশ্চিত করুন, আমিন। হে আল্লাহ গ্রান্ট মুফতি, সৌদি আরবের মুফতি, তিনি কিছুদিন আগে মারা গেলেন, আল্লাহ তার প্রতি রহম করুন, দয়া করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন আমিন। হে আল্লাহ ফিলিস্তিনের মতো রাষ্ট্রটাকে তুমি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে, শক্তিশালী রাষ্ট্র হিসাবে তুমি কবুল করুন, আমিন। আল্লাহ ইয়াহুদ খ্রিস্টান গোষ্ঠীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আমিন। হে আল্লাহ আমাদের ইমান তাকওয়াটা বাড়িয়ে দেন, আমিন। হালাল পথে, অন্যায়ের পথ মুক্ত হালাল
পথে ইসলামের পথে আমরা থাকতে পারি, আল্লাহ সেই পথ দান করুন। আমিন আমিন। এই বলে আমরা খুতবার শেষ দিকে আবারও দোয়া করছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমিন। এবং সর্বশেষ ওসিয়ত আজকের খুতবায় আমরা যেন কোরআন পড়ি, আমরা কোরআন শিখি, কোরআনের সাথে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।